এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব অনুশীলনী 2.2 এর 23 নাম্বার সৃজনশীল। তাহলে 23 নাম্বার সৃজনশীল আমাদের কি একটা ফাংশন দেওয়া আছে 23। তাহলে আমরা আগে দেওয়া আছে তুলে নেই। দেওয়া আছে y equals to fx equals to 4x minus 7 by 2x minus 4। ফাংশনের ক্ষেত্রে সবসময় কিন্তু y equals to fx হবেই, এটা একদম ফিক্সড হবেই, কোনো ভুল নাই। এটা আমরা জানি যে y equals to fx। তো ক নাম্বার ম্যাথের জন্য আমার এটুকু লাগছে না, y equals to fx টুকু আমার জাস্ট ফাংশনটা জানলেই হবে। তাহলে কি ক নাম্বারে আমাদের কি বলছে, এটাই যদি আমরা ক নাম্বার করি, কি বলছে হাফের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা x এর একটা ফাংশন জানি, এখান থেকে আমরা হাফের মান বের করতে পারবো না। অতএব f মাইনাস হাফ ইকুয়ালস টু কত হবে, যখন এখানে x তখন এই জায়গাগুলোতে x, তাহলে যখন এখানে হাফ তখন x এর জায়গাগুলোতে কি হবে, হাফ হবে। তাহলে কত হয় 4 মাইনাস হাফ মাইনাস 7 বাই 2 মাইনাস হাফ মাইনাস 4। তাহলে আমাদের কত হয়, আমরা যদি কাটাকাটি করি এখানে কত হয় -2 বাই -2 -7 বাই এটা কাটাকাটি গেলে -1 -4। তাহলে আমাদের কত হয় -9 বাই -5। তাহলে কত মাইনাস মাইনাস চলে যায় 9/5, এটাই আনসার। তাহলে f মাইনাস হাফ ফাংশন অফ মাইনাস হাফের মান কত 9/5। এরপরে আমরা করব খ নাম্বার। তাহলে ক নাম্বার এতটুকুই, ছোট্ট একটা ম্যাথ। এরপর আমরা করব খ নাম্বার। খ নাম্বারে কি আবার আমাদের দেওয়া আছে লিখতে হবে, কারণ যেহেতু আমার ফাংশন নিয়ে কাজ করতে হবে। দেওয়া আছে y এর, যেহেতু এখানে আমার কোনো কাজ নেই আমি yটা লিখছি না, কাজ না থাকলে কষ্ট করে লেখার দরকার নাই। 2x minus 4। তাহলে এখানে দেখো যে আমাদের কি বলছে যে fx plus 2 by fx minus 1 এর মান নির্ণয় করতে। তাহলে fx সমান তো আমার এইটা, ফাংশন অফ x সমান এইটা। তাহলে আমরা পারবো না বের করতে। প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত রাশি fx এর মান তো আমরা এখানে জানি 4। প্রদত্ত রাশি কত, fx plus 2 by fx minus 1। তাহলে এই যে fx এর মান কিন্তু আমরা জানি, যদি না জানতাম তাহলে আমরা বের করে নিতাম ফাংশন থেকে। আমার দেওয়াই আছে x এর ফাংশন, চাইছেও x এর ফাংশন। তাহলে এখান থেকে আমি মানটা জাস্ট বসাই নিই, 4x minus 7 by 2x minus 4 plus 2, 4x minus 7 by 2x minus 4 minus 1। তাহলে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ হলে সবসময় আমি কি বলেছি, লসাগু করতে হবে। তাহলে লসাগু করি, কত হয় 2x minus 4, এখানে কত হয় 4x minus 7 আর 2 দিয়ে এটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে 4x minus 8। এই যে 2 দুগুণে 4x minus 4 দুগুণে 8। নিচেও লসাগু আমাদের সেম, 2x minus 4, 4x minus 7 মাইনাস 1 দিয়ে যদি এটাকে গুণ দিই 2x, সাইন চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস, এটা প্লাস 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, হিসাব করে জাস্ট উল্টে দিব, একবারেই কাজটা করার চেষ্টা করব। 4x মিলে কত হয় 8x, -8 -7 মিলে কত 15 বাই কত 2x minus 4। ভাগের মধ্যে ভাগ চিহ্ন উল্টাই দিব, ভাগ চিহ্ন উল্টাই দিলে গুণ চিহ্ন, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে কি হয়, উল্টে যায়। তাহলে 2x minus 4, 4x থেকে যদি 2x যায় তাহলে আমাদের কত থাকে, 4x থেকে 2x গেলে 2x থাকে, এখানে -7 থেকে +4 গেলে কত -3। তাহলে আমাদের
এইটা আর এটা কাটা যায়, তাহলে আমাদের থাকে কি? আলটিমেটলি আমাদের থাকে 8x মাইনাস 15/2x মাইনাস 3। এটাই আনসার। 23-এর গ, দেখাও যে fy ইকুয়ালস টু এক্স। তাহলে এতক্ষণ আমাদের ফাংশনটা ছিল এক্স এর, ফাংশন অফ এক্স দেওয়া আছে, তা আমাদের কাছে চাইছে ফাংশন অফ ওয়াই। যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে আমরা যে কোনো কিছুর ফাংশন নির্ণয় করতে পারবো। যেমন আমার কি দেওয়া আছে, তাহলে যেহেতু এখানে আমার এক্স বের করতে হবে, কারণ কি বলছে fy ইকুয়ালস টু এক্স প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে এক্স বের করতে গেলে আমার মাস্ট ওয়াই লাগবে। এ কারণে আমি পুরাটাই তুলে নিচ্ছি যে y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু 4x মাইনাস 7/2x মাইনাস 4। তাহলে এখানে আমার কি বলছে, ফাংশন অফ এক্স দেওয়া আছে, কিন্তু লেফট হ্যান্ড সাইড আমার চাইছে ফাংশন অফ ওয়াই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড বের করি, লেফট হ্যান্ড সাইড ফাংশন অফ ওয়াই। যেহেতু আমার একটা ফাংশন দেওয়াই ছিল এক্স এর, আমি জাস্ট এক্স এর জায়গায় ওয়াই গুলা বসাই দিলে কিন্তু আমার ফাংশন অফ ওয়াই চলে আসবে। তাহলে এই যে যেহেতু এখানে এক্স এর বদল ওয়াই, তার মানে এগুলাতেও এক্স এর বদল ওয়াই বসাইতে হবে, 2y মাইনাস 4। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার এফ ওয়াই। এবার রাইট হ্যান্ড সাইড চাইছে, রাইট হ্যান্ড সাইডে আমার কি বলছে, এক্স এর মান বের করতে বলছে, এক্স। তাহলে এক্স বের করতে গেলে মাস্ট আমার কাকে লাগবে, ওয়াই লাগবে। তাহলে এখানে আমার এই এফ এক্স কাজটা আর দরকার নাই, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি, যেহেতু তিনটাই সমান, কারণ আমি এক্স বের করবো, এক্স বের করতে গেলে আমার ওয়াই লাগে। রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখবো, এক্স এর মান বের করবো। তাহলে রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা বের করি, বা এখানে প্রদত্ত রাশি হতে এটা এটুকু যদি করি, প্রদত্ত বা আমরা পাই, তাহলে কত হয়, y ইকুয়ালস টু 4x মাইনাস 7 কত 2x মাইনাস 4। আমি কি বের করব, x এর মান বের করব। তাহলে আমার কাজ কি, xটাকে একদিকে রেখে বাকি সব কিছুকে আরেক দিকে নিয়ে যাওয়া। তাহলে আমি সেই অনুযায়ী কাজ করি, 2xy আর গুণ করে দিব, মাইনাস 4y ইকুয়ালস টু 4x মাইনাস 7। x যুক্ত রাশিগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমাদের কত হয়, 2xy মাইনাস 4x ইকুয়ালস টু কত, 4y মাইনাস 7। তাহলে আমার কি টার্গেট হলো x এর মান বের করা, x কে এখানে রেখে বাকিগুলোকে ওইদিকে নিয়ে যাব। x কমন নিলে 2y মাইনাস 4 ইকুয়ালস টু 4y মাইনাস 7। তাহলে এখানে আমাদের কত হয়, x সমান 4y মাইনাস 7/2y মাইনাস 4। তাহলে এইটাই কিন্তু আমার x, আর আমার কাছে রাইট হ্যান্ড সাইডে সেটাই চাইছে যে দেখাও যে fy ইকুয়ালস টু x। তাহলে আমরা লিখতে পারি অতএব ইকুয়ালস টু সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। শুট, এতটুকুই সোজা একটা ম্যাথ, জাস্ট আমরা ফাংশনটা বুঝলেই আমাদের হয়ে যাবে। এটা অনেক সময় আমাদের কাছে কি চাই, এটা অনেক সময় আমাদের কাছে চাই বিপরীত ফাংশন আকারে। যেমন প্রশ্নটা অনেক সময় কি হয় যে বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন। ঠিক আছে, তাহলে মেইন ফাংশন কিন্তু আমার কি এফ এক্স, মেইন ফাংশন কি এফ এক্স। তাহলে বিপরীত ফাংশন কত হবে, এফ ইনভার্স এক্স। তাহলে অনেক সময় আমার কাছে এই এফ ইনভার্স এক্সটা চাই, তো এইটুকু পর্যন্ত সেম, জাস্ট এফ ইনভার্স এক্স চাইলে আমরা কি করব, দেখো আমরা কোনটুকু জানি, এইটুকু একদম চিরন্তন সত্য যে y ইকুয়ালস টু এফ এক্স। আমরা কি জানি, তাহলে আমরা এখানে জানি যে y ইকুয়ালস টু এফ এক্স। বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে এটুকু লাগবে আর কি, y ইকুয়ালস টু এফ এক্স। তাহলে দেখো যেহেতু বিপরীত, তাহলে আমার জানাটা থেকে আমি বিপরীতটা বের করে নেই, তাহলে x ইকুয়ালস টু কত হয়, x ইকুয়ালস টু এফটা এদিকে আসলে কি হয়, এফ ইনভার্স y। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু এফ ইনভার্স y। তাহলে বিপরীত ফাংশন বললে এইখানের জন্য আমি আলাদা করে এই x এর রিপ্লেসমেন্টে কি লিখতে পারবো, এফ ইনভার্স y। তাহলে x এর বদলে আমি এখানে কি লিখতে পারি, এফ ইনভার্স y ইকুয়ালস টু আমার কত, 4y মাইনাস 7 কত 2y মাইনাস 4।
ঠিক আছে, এটুকু আলাদা, এটা শুধু বিপরীত ফাংশনের জন্য। তাহলে দেখো আমরা এফ ইনভার্স ওয়াই বের করতে পারছি, তাহলে এফ ইনভার্স এক্স বের করতে পারবো না? অবশ্যই পারবো, ওয়াই এর জায়গাগুলোতে কি হবে, এক্স হবে। তাহলে এফ ইনভার্স এক্স সমান কত হবে, 4x মাইনাস 7/2y মাইনাস 4। এটা হলো এই যে এক্সট্রা করে এটুকুর জন্য। যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে গ নাম্বারে বিপরীত ফাংশন চাই, তাহলে বিপরীত ফাংশন মানে কি, আমার ফাংশন অফ এক্স দেওয়া আছে, এফ ইনভার্স এক্স বের করতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স বের করার জন্য আমার জানা যে ফাংশনের রিলেশনটা, সেটা থেকে আমি বিপরীত ফাংশনটা বের করে নিলাম, এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই। আমি যখন এক্স পাইছি, তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি, এক্স এর বদলে লিখতে পারি এফ ইনভার্স ওয়াই। তারপর ফাংশন অনুসারে আমরা কি এফ ইনভার্স ওয়াই এর বদলে আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স এক্স জাস্ট ওয়াই এর জায়গাগুলোতে কি হবে, এক্স। তো হয় এরকম এক্স এর মান চাই, না হলে বিপরীত ফাংশন চাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।